আসলে সেরকম টেস্ট। আপনারা অবশ্যই বানিয়ে তৈরি করে খাবেন বাড়িতে। কিছুদিন যাবৎ ফেসবুক, ইউটিউব যেখানে যাচ্ছে সেখানে শুধু একটা খাবারের রেসিপি দেখা যাচ্ছে। খুবই ভাইরাল একটা রেসিপি, সেটা হচ্ছে ডাবের পুডিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই ভাইরাল ডাবের পুডিংটা দেখার পর থেকে আমার অনেক লোভনীয় মনে হচ্ছে এবং আমার নিজের অনেক শখ জেগেছে যে আমি নিজে এটা বাড়িতে তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াবো। তো যেই কথা সেই কাজ। তো আমাদের গাছের নারকেল একেবারে কচি কিন্তু ডাব নারকেল পেরে এনেছি। তো আমি প্রথমে কিন্তু এটা টেস্ট করার জন্য মানে এটা ডাবের পুডিংটা কি হয় কি না অথবা ডাবটা জমে কি না, যার কারণে আমি এখানে 3 থেকে 4টি ডাব নিয়েছি, কম ছোট ছোট ডাব, একেবারে কচি। তো সেই ডাবগুলোর পানি আমি ছেঁকে নিয়েছি। ছেঁকার পর এখন এটাকে আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর ডাবের ভিতরে যে শ্বাস বলে, যে নরম যে শ্বাসটা, সেটাকেও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এই ডাবের পুডিং এর ভিতরে দেওয়ার জন্য। তো এরপর আমি ডাবের পুডিং এর জন্য ওই ডাবের পানির ভিতরে আমি আগার আগার পানি দেওয়া আগার আগার পাউডারটা মিক্স করেছি। তো এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দেইনি, কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু এই পুডিংটা তৈরি হবে আজকে। তো ডাবের পানিটার মধ্যে কিন্তু আমি চুলা ধরানোর আগে এই আগার আগার পাউডারটা মিশিয়ে নিয়েছি। তো যেই কয়টা নারকেল সেই কয় চামচই আগার আগার পাউডারটা দিয়েছি আমি। দিয়ে এটা ঠান্ডা অবস্থায় এটার সাথে মিক্স করে এরপর আমি চুলাটা অন করে দিয়েছি। তো চুলাতে রাখার পর বেশি জাল দেওয়া লাগবে না, কি 3-4টা বলক উঠে আসার পর এটা আমি নামিয়ে নিব। তো নামার পর সাথে সাথেই মানে গরম অবস্থায় আমি যে পাত্রে এই পুডিংটা সেট করব সেই পাত্রে কিন্তু আমি ঢেলে দিয়েছি। আর এই ডাবের ডাবের পানিটা ঢালার আগে এই নারকেলগুলো যে আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি আগে এই বাটিটাতে বসিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর উপর দিয়ে বাকিটা দিয়ে এখন আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এই পুডিং এর সবচাইতে মজার জিনিসটা হচ্ছে এই ডাবের শ্বাসগুলো, মানে নারকেল টাইপের যে নরম শ্বাসগুলো থাকে, এটাই কিন্তু আসল মজা। তো এরপর আমি এই গরম অবস্থায় ঢেলে এটাকে এখন আমি এক জায়গায় রেখে দিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য। তো একেবারে যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন কিন্তু এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন ডাবটা একেবারে সেট হয়ে গিয়েছে, মানে একেবারে শক্ত হয়ে গিয়েছে। আমার যে কতটা খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মানে নিজের হাতে তৈরি করলে প্রথম সে জিনিসটা যদি সুন্দরভাবে হয় তাহলে এর চাইতে আনন্দের আর কিছু হতেই পারে না। তো এই তো আমি আমার ডিপ ফ্রিজের মধ্যে এটা রেখে দিচ্ছি। আর এটা কিন্তু আমি দুপুরে তৈরি করে ফেলেছিলাম। আর এখন আমি ইফতারের আগ মুহূর্তে এই পুডিংটা বের করব ফ্রিজ থেকে। তো এই তো ইফতারের সময় কিন্তু চলে এসেছে। এরপর আমি ডিপ ফ্রিজ থেকে নেমে এটা আমার পছন্দ অনুযায়ী আমি সাইজ করে কেটে নিয়েছি একটা ডিশের মধ্যে। তো পিসগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমার এতটা খুশি লাগছে কি বলবো। আর আর আমার এই পুডিংটা খেয়ে কিন্তু বাড়ির প্রত্যেকটা লোকে কিন্তু অনেক প্রশংসা করেছে এবং সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। আর প্রবাসী স্বামীও কিন্তু এই আইটেমটা খুবই পছন্দ করেছে এবং আবদার করেছে যেন তাকে আবার আমি তৈরি করে খাওয়াই। তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।